সাবুর দারুণ একটা রেসিপি নিয়ে এসেছি আপনাদের জন্য। দেখলে আপনাদের জিভে জল চলে আসবে। এইরকম একটা রেসিপি নিয়ে এসেছি। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন। এই রেসিপিটি করার জন্য প্রথমে আমি কড়াইতে দিয়ে দিয়েছি রিফাইন তেল। রিফাইন তেল কিন্তু পরিমাণে একটু বেশিই দিতে হবে, কারণ এটা ডুবো তেলেই ভাজতে হয়। এরপরে আমি সাবুগুলোকে দিয়ে দিয়েছি। একবারে কিন্তু সাবুগুলোকে একভাবে নাড়িয়ে যেতে হবে, নয়তো সাবুগুলো কিন্তু পুড়ে যাবে। দেখুন আমার কিছুটা সাবু ভাজা হয়ে গেছে। এইভাবে আমি বাকি সাবুগুলো কিন্তু লো ফ্লেমে ভেজে নিয়েছি। অবশ্যই কিন্তু লো ফ্লেমে ভেজে নেবেন। এরপরে আমি দিয়ে দিয়েছি কাঁচা বাদাম। কাঁচা বাদামগুলোকেও আমি ভালো মতো ভেজে নিয়েছি। কাঁচা বাদাম ভাজা হয়ে গেছে। এরপর আমি ওই একই তেলে ভেজে নিয়েছি কারি পাতা। কারি পাতাগুলো আমি সামান্য নাড়াচাড়া করার পরে ১ মিনিট তুলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার সমস্ত কারি পাতা ভাজা হয়ে গেছে। কারি পাতাগুলোকে আমি একটু হাত দিয়ে ভেঙে দিয়েছি। এরপরে দিয়ে দিয়েছি ১ চামচ বিট নুন, দিয়ে দিয়েছি 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। এরপরে আমি একটা চামচের সাহায্যে ভালো মতো সাবুটাকে মাখিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, সন্ধ্যের সময়